মরার মধ্যে আপনার ধান, শামা, বিরকেনি, নললা, পাইনেলি এই 5 ধরনের ঘাস এটাতে দমন হয়। হেসি, কেলনা, এরপরে আরো কিছু যেগুলা ঘাস আছে, দেখা যায় ভাদলা ঘাস জন্ম নেয়। তো এই জাতীয় ঘাস কিন্তু দমন হবে না, শুধু শ্যামা, বিরকেনি, ধান, হ্যাঁ দুর্বা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। পাটের আগাছা নাশক নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে যে ভাই পাটের আগাছা নাশক হিসাবে কোনটা ব্যবহার করলে ভালো হবে বা টাকার দিকে সাশ্রয়। একেবারে সস্তা একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে কুইজালো ফপ ইথাইল। এটা অবশ্য আমরা পেঁয়াজের ক্ষেত্রে ব্যবহার করছি, যারা পেঁয়াজে ব্যবহার করছি এই সেম ওষুধে আমরা পাটে ব্যবহার করব। পাটের ওষুধটাই অবশ্য পেঁয়াজে ব্যবহার করা হয়। তো এটা পেঁয়াজের জন্য অবশ্য অনুমোদিত ছিল না, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা দেখতে পাচ্ছি যে না, এটা পেঁয়াজে ব্যবহার করা যায়, মানে প্র্যাকটিক্যাল ব্যবহার করার পর কোনো সমস্যা হয়নি, যার কারণে এটা এইভাবে করে ছড়িয়েছে। আমার হাতে 4টা ওষুধ আছে, এখানে 4 কোম্পানির ওষুধ আছে। একটা হচ্ছে সুইট এগ্রোভেট এবং এটা ভ্যালেন্টেকের, এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের, বাইকুইজ, ইথাইল এবং হচ্ছে কিউলপ নিমপ্রেক্সের। তো এই সবগুলা ওষুধের গ্রুপ হচ্ছে একই গ্রুপ, কুইজালোফপ ইথাইল 5EC। তো এই ধরনের মানে একেবারে অল্প টাকার গ্রুপ। এটা 100 মিলি দিয়ে 26% জমি স্প্রে করা যায়। 100 মিলি দিয়ে 26% স্প্রে করতে পারবেন, এবং অবশ্যই পরিষ্কার পানি দিয়ে স্প্রে করতে চেষ্টা করবেন, যেন ঘোলা পানি বা কাদাযুক্ত পানি না হয়। কারণ যে কোনো ওষুধ, যে কোনো আগাছানাশক বা কীটনাশক বা ছত্রাকনাশক যেটাই বলেন, যখন আপনি কাদাযুক্ত পানি দিয়ে মিশাবেন বা ওইভাবে করে স্প্রে করবেন, ওষুধের রেজাল্ট 50% নষ্ট হয়। তবে গ্লাইফোসেটের ক্ষেত্রে দেখা যায় এটা ভিন্ন হইতে পারে। গ্লাইফোসেটের ক্ষেত্রে একেবারে 20% নেমে আসতে পারে, 20 বা 10% নেমে আসতে পারে কার্যকারী ক্ষমতা। এজন্য আমরা চেষ্টা করব যেন টিউবওয়েলের পরিষ্কার পানি হয় বা মেশিনে সেলো মেশিনের পানি, তো যেটা হোক আপনি পরিষ্কার পানি ধারা স্প্রে করবেন, এতে করে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তো 100 মিলি দিয়ে আপনি 16 লিটারের যে মেশিন আছে এই মেশিনের 2.5 মেশিন পানি করা যাবে, মানে 50 লিটার পানি পর্যন্ত করা সম্ভব। 50 লিটার করে স্প্রে করবেন। 26% আমাদের ফরিদপুর অঞ্চলে 26% অনায়াসে স্প্রে দেওয়া যায়, যাকে আমরা 10 কাঠা বলি। আর পাট খুব ছোট বা বড় নট ফ্যাক্ট, ছোট বড় নিয়ে কোনো দ্বিমত নেই। তবে একটা কথা আছে, যদি পাট বেশি রকম বড় হয়ে যায় আর ঘাস যদি নিচে পড়ে যায়, পাট তো একটু ঘন হয়, যার কারণে পাটের পাতার উপরে ম্যাক্সিমাম ওষুধ পড়ে। তো যদি এই ধরনের সমস্যা আসে তাহলে আমরা একটু ছোট থাকতে দিতে চেষ্টা করব, কারণ ঘাসের উপরে যদি স্প্রে না পড়ে তাহলে ঘাস মরবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা আরো একটু ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ঘাস মারা ওষুধ দিয়ে মাটিতে সেচ কার্যক্রম করতে হবে। মানে মাটিতে স্প্রে করার পর মাটিতে পানি দিয়ে দিবেন, মাটিকে ভিজা করে দিবেন, তাহলে অতি দ্রুত মরে যাবে। আচ্ছা, এতে মরার মধ্যে আপনার ধান, শামা, বিরকেনি, নললা, পাইনেলি এই 5 ধরনের ঘাস এটাতে দমন হয়। হেসি, কেলনা, এরপরে আরো কিছু যেগুলা ঘাস আছে, দেখা যায় ভাদলা ঘাস জন্ম নেয়। তো এই জাতীয় ঘাস কিন্তু দমন হবে না, শুধু শ্যামা, বিরকেনি, ধান, হ্যাঁ দুর্বা। দুর্বা মানে পানি জাতীয় ঘাস, এইগুলা দমন হবে। দুর্বা যদি অতিরিক্ত মাত্রায় হয় তাও অবশ্য চলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যদি পাট ছোট থাকে সমস্যা নেই, পাট মোটামুটি 2-3 পাতা হলে আপনি স্প্রে করতে পারেন। আর এটার তেমন কোনো সাইড এফেক্ট নাই, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি চাইলে খুব ছোট বয়সেও ব্যবহার করতে পারেন। আর আজকে ঘাস মারা ওষুধ নিয়ে এটাই ছিল। আপনি শুধু গ্রুপ ঠিক রাখবেন, হচ্ছে কুইজালোফপ ইথাইল 5EC। এই গ্রুপটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার যে কোনো কোম্পানি যেটা মন চায় আপনি ওইটা কিনে ব্যবহার করেন। আর এই গ্রুপটার দাম সব থেকে কম, আগাছা নাশকের মধ্যে এই গ্রুপটার দাম সব থেকে কম, মানে অল্প টাকায় 26% জমি পর্যন্ত স্প্রে করা সম্ভব। তো আমরা যদি কোনো কিছু না জানি অবশ্যই চেষ্টা করব উপজেলা কৃষি অফিস আমাদের সম্মানিত স্যারদের সঙ্গে আলাপ করতে। আর যেটা আপনি যদি কোনো কিছু না জানেন, যে জানে তার দ্বারস্থ হবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দিবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো ভালো লাগা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।